একাকিত্ব একটা কথা সারা জীবন মনে রেখো। কোনো একজন মানুষ একাকিত্বের মধ্যে হারিয়েও যেতে পারে, আবার কোনো একজন মানুষ একাকিত্বের মধ্যে নিজেকে খুঁজেও পেতে পারে। না, আজ তুমি নিজেকে একা অনুভব করো, আর এটাকে তুমি তোমার দুর্বলতাও ভাবতে পারো, আবার এটাকে তুমি তোমার ক্ষমতাও ভাবতে পারো। কারণ তুমি হয়তো বা জানো, এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা একা থাকতে পারে না। আর তুমি হয়তোবা এটাও জানো, আরেক শ্রেণীর মানুষ আছে যারা একা থাকতে চায়, যারা একা থাকতে অধিক পছন্দ করে। কারণ তারা জানে একাকিত্বের মধ্যেই গ্রোথ আছে, একাকিত্বের মধ্যেই সফলতা আছে, একাকিত্বের মধ্যে একটা অন্যরকম ক্ষমতা আছে, যেটাকে কাজে লাগিয়ে জীবনে অনেক দূর পর্যন্ত এগোনো যায়, যেটাকে কাজে লাগিয়ে জীবনে অনেক দ্রুত এগোনো যায়। এই সমাজেরই দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ একাকিত্বকে ভয় পায় এবং তারা প্রতিনিয়ত এই একাকিত্বের সাথে লড়াই করে চলেছে। আরেক শ্রেণীর মানুষ যারা প্রতিনিয়ত নিজেকে একা রাখতে চায়, যারা প্রতিনিয়ত নিজেকে একা রাখতে চায়, একা থাকতে চায়। তার কারণ তারা একাকিত্বের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছে। দেখো, এই সমাজে তুমি যতই একাকিত্বের মধ্যে থাকবে, ততই তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে। তুমি যদি একাকিত্বের মধ্যে থাকো, কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না, কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, কেউ তোমাকে হিংসা করবে না। আর তুমি যদি মানুষের ভিড়ে থাকো, তাহলে কেউ তোমার ভালো দেখতে পারবে না, কেউ তোমার সফলতা দেখতে পারবে না, কেউ তোমার উন্নতি দেখতে পারবে না। সবাই তোমাকে দেখে হিংসা করবে, সবাই তোমাকে দেখে জ্বলবে। এবং তুমি যত বেশি মানুষের ভিড়ে থাকবে, তত তোমার মন খারাপ, তোমার দুঃখ কষ্ট তোমার পিছু ছাড়বে না। আচ্ছা, তুমি কি এটা মানো যে তোমার দুঃখে ভরা মুখ দেখে কিছু মানুষ খুশি হয়? তোমার মুখের হাসি কিছু মানুষের পছন্দ নয়, তোমার মুখের হাসি কিছু মানুষের জ্বালন বাড়ায়? তুমি কি এটা মানো? তাই নিজেকে সবসময় একাকিত্বের মধ্যে রাখার চেষ্টা করো, যেখানে কেউ তোমাকে দেখে জ্বলবে না, যেখানে তুমি তোমার মতো কাজ করতে পারবে, তুমি তোমার মতো কাজ করে যেতে পারবে, তুমি তোমার জন্য কাজ করতে পারবে, কেউ তোমাকে হিংসা করতে আসবে না। আপনাকে একটা কথা বলি, আমাদের জীবনের শ্রেষ্ঠ পরিবর্তনগুলো আসে যখন আমরা একা থাকি। একাকিত্বকে অনেক দুর্বলতা ভাবেন, একাকিত্ব থাকা কোনো দুর্বলতা নয়। একাকিত্বের মাঝে আছে অনেক শক্তি, অনেক ক্ষমতা, একাকিত্বের মধ্যে আছে অনেক উপকারিতা। আজ আমি আপনাকে বলবো একাকিত্বের মধ্যে 10টি উপকারিতা সম্পর্কে, একাকিত্বের মধ্যে যে 10টি উপকার আপনি পাবেন। নাম্বার 1, নিজের মনোযোগের পূর্ণ নিয়ন্ত্রণ। যখন আপনি একা থাকেন, তখন কোনো কল বা নোটিফিকেশনের চাপ থাকে না। আপনার মনোযোগ পুরোপুরি আপনার হাতে। এতে আপনি দ্রুত যে কোনো কঠিন কাজ শেষ করতে পারবেন। নাম্বার 2, একাকিত্বের মধ্যে থাকলে আপনি দ্রুত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। আপনি ভিড়ের মধ্যে থাকলে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন না, কিন্তু আপনি 10 মিনিট একাকিত্বের মধ্যে থাকুন, দেখবেন আপনি যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন। একা থাকলে আপনি কোনো চাপ বা প্রভাব ছাড়া ঠান্ডা মাথায় প্রতিটি সিদ্ধান্তের ভালো মন্দ দিক বিশ্লেষণ করতে পারবেন। এতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। নাম্বার 3, সৃজনশীলতা বৃদ্ধি। নিঃশব্দতা মস্তিষ্কে নতুন ধারণার জন্ম দেয়। আপনার ভেতরের শিল্পী বা উদ্ভাবক জেগে ওঠে। নতুন আইডিয়াগুলো ভিড়ের কোলাহলে হারিয়ে যায় না। নাম্বার 4, মানসিক চাপ হ্রাস। অন্যের সমস্যা, অপ্রয়োজনীয় আলোচনা বা সামাজিক প্রত্যাশা, এসব কিছু থেকে একা থাকা আপনাকে মুক্তি দেয়। আপনার মন শান্ত ও রিল্যাক্স থাকে। নাম্বার 5, নিজেকে গভীরভাবে চেনা। আপনার দুর্বলতা কোথায়, কিসে আপনার আনন্দ, এই প্রশ্নগুলোর উত্তর পেতে একা থাকা জরুরি। নাম্বার 6, নিজের শখ পূরণের সুযোগ। আমরা সব সময় একটা কথাই বলে থাকি, আমরা প্রায়ই বলি আমরা সময় পাই না। একা থাকার সময়টা আপনার প্রিয় শখগুলোকে দিন। বই পড়া, নতুন রান্না করা বা গিটার বাজানো, আপনার জন্য আপনার যা করতে ভালো লাগে আপনি সেটা করুন। আপনি যদি গান গাইতে পছন্দ করেন, আপনি গান গাইতে পারেন। আপনি যদি গল্প লিখতে পছন্দ করেন, আপনি গল্প লিখতে পারেন। বা আপনি যদি কোনো কাজ করতে চান, তাহলে একা একা কাজ করুন। একা একা কাজ করলে আপনার মাথা ঠান্ডা থাকবে, আর আপনার মাথা ঠান্ডা থাকলে আপনি যে কোনো কাজ খুব সহজে করতে পারবেন। নাম্বার 8, সময়কে মূল্য দেওয়া। একা থাকলে আপনি জানতে পারবেন আপনার সময় কতটা মূল্যবান আপনার জন্য, এবং আপনি কাদের বা কোন কাজের পিছনে আপনার সময় দিতে চান। আপনি যেই কাজের পিছনে সময় দিতে চান, সেই কাজের পিছনে মনোযোগ সহকারে সময় দিতে পারবেন।
নাম্বার 9, স্বাধীনতা। একা মানে আপনার ইচ্ছা মতো জামা কাপড় পরা, আপনার ইচ্ছা মতো গান শোনা, আপনার ইচ্ছা মতো কাজ করা, বা আপনার পছন্দের খাবার খাওয়া, রান্না করা। এক কথায় কারো তোয়াক্কা না করে নিজের মতো থাকার স্বাধীনতা। নাম্বার 10, আত্মনির্ভরশীলতা। একা থাকতে শিখে গেলে আপনি বুঝতে পারবেন নিজের সব প্রয়োজন মেটানোর জন্য আপনি নিজেই যথেষ্ট। এটি আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। একটা কথা নিজের মন মস্তিষ্কে গেঁথে নাও, অন্যদের নেগেটিভিটি নিজের মনে আশ্রয় দিও না। অন্যরা নেগেটিভ ভাবলে ভাবতে দাও, তুমি যেন নিজের বিষয়ে নেগেটিভ ভাবতে চেয়েও না। দেখো, অভাব অভিযোগ প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, কিন্তু এগুলোকে হাইলাইট করে যেন সুখ আনন্দ খুশি এগুলোকে বাড়িও না। দিন শেষে প্রত্যেকটা মানুষই ভালো থাকার লড়াই লড়ছে, সেই ভালো থাকার জায়গা থেকে যেন সরে যেও না, অন্যদের মতো করে ভাবতে যেও না। যারা অন্যদের দেখে দুঃখ পায়, কষ্ট পায়, মন খারাপ হয়, তাদের মতো ভাবতে যেও না, তাদের মতো কখনোই চিন্তা রেখো না। বরং পারলে একাকিত্বের মধ্যে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো, নিজেদেরকে নিয়ে চিন্তা করো, নিজের জীবন নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকো। কারণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষগুলো শুনেছি ভালো থাকে। তুমি যদি জীবনে এগোতে চাও, তুমি যদি দ্রুত উন্নতি করতে চাও, তুমি যদি জীবনের সফলতা পেতে চাও, সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমাকে একাকিত্বই বেছে নিতে হবে। কারণ একাকিত্বের মধ্যে যে সুখ তুমি অন্য কোথাও পাবে না।